হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। মেইন টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওতে নতুন বা আমার এই চ্যানেলে ভিজিট করেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অবিরাম। আমি সাকিব খানের নতুন মুভির নতুন গান নিয়ে কথা বলবো, লিচু বাগানে। সো আই থিঙ্ক কেন সবাই গানটি অলরেডি দেখছেন। গানের ভিউজ সব কিছু মিলে খুব ভালো। তবে আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, তুফান মুভির মতো না। গানটার ভিউজ আসতেছে, ভিউজ হবে, বাট তুফান মুভির প্রত্যেকটা গান ছিল অস্থির। এটা আমার সাথে সবাই একমত হবেন আই থিঙ্ক। আমি তারপরেও এই গানে আমি বিশেষত যদি বলি, সাবিলানুর নতুন মুভিতে আসছে, নতুন কাজ, হ্যাঁ, নতুন আর্টিস্ট। মুভির ক্ষেত্রে যদিও আগে সে নাটক করছে, আমি তার একটা ওয়েব সিরিজ পর্যন্ত দেখছি আরফান নিশোর সাথে। তো সেই জায়গা থেকে মুভিতে সে নতুন, হ্যাঁ, সাকিব খানের সাথে অস্থির ছিল। আমার কখনই মনে হয়নি যে গানটা কি আসলে আইটেম সং ছিল? আইটেম সং না আই থিঙ্ক। সো আমার একটা বারের জন্য মনে হয়নি যে এখানে উনি আ নতুন বা উনি এই প্রফেশনে নতুন আসছে মুভি ইন্ডাস্ট্রিতে। আ বরাবরই আমি তুফান মুভিতে মিমি চক্রবর্তীর যে ড্যান্স ফ্লোরের যে ড্যান্সটা ছিল বা যতটুকু ছিল সেম এখানে আমার এরকমই মনে হয়েছে। খুব ভালো কাজ ছিল। তার ভালো আ নাচের যে মুদ্রাগুলা জোস ছিল। ইভেন এখানে সাকিব খান তো সাকিব খানই। তার অবশ্যই আমি প্রশংসা করি। তবে গানের কথা বা আ ১ম দিকে কথাগুলা লিচু বাগানের ব্যাপারগুলো আমার কাছে আহামরি ওরকম কোনো কিছু মনে হয়নি। লাস্টের দিকে প্রীতম যখন গাইলো, প্রীতমের ভার্স লিরিক্সটা যখন আসলো তখন আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, রোমান্স, হ্যাঁ? রোমান্টিক এই টাইপের একটা মুডে যখন চলে গেছে সাকিব খান সাবিলানুরের সাথে, এই জায়গাটাতে আমার ভালো লাগছে। তবে আমি এতটুকু বলতে পারি গানটা আহামরি কোনো কিছুই না। তবে সাকিব খানের গান তো, সাকিব খানকে দেখলেই শান্তি। যারা সাকিবিয়ান বা আমি প্রত্যেকটা ভিডিওতে তো মনে হয় এই কথাটা বলি। আমি সাকিব খানের ফ্যান তুফান মুভি থেকে। আম দরদ মুভি আমার কাছে ঐরকম কখনই কোনো দিক থেকে মনে হয়নি। বিশেষ করে অনন্য মামুন চাপাবাজ। আ বরবাদ মুভি ফাটায় দিল। এখন তাণ্ডব। তো এই তাণ্ডবের জ্বরে সবাই ভুগতেছে। তাণ্ডব আসবে, ঝড় তুফান তো যাই হোক সবকিছু মিলে আসবে। তো গানের আ আস্তে, আস্তে গানগুলো রিলিজ দিবে। আস্তে, আস্তে কি আজকে হয়তোবা আর ২ দিন পরে তো এমনিতেই মুভিটা হলে রিলিজ হবে। ফাইনালি আজকে ফেসবুকে পোস্ট দেখলাম এটা সেন্সর বোর্ড থেকে পাস তারা পাইছে। সার্টিফিকেট পেয়ে ফেলছে। সো মুভিটা ঈদে সবাই দেখতে যাচ্ছেন। আমার আ দেখা হয়তোবা ওটিটি যখন আসবে তখন দেখব। এর আগে না। তবে আমি আ আমার এই ভিডিওতে এই লাস্ট পর্যায়ে আমি ভিডিওটা বেশি বড় করব না। আমার রিকোয়েস্ট থাকবে। আমি জানি না আমার রিকোয়েস্টে তো আসলে কোনটুকু কাজ হবে না। আমি এতটুকু রিকোয়েস্ট করব, যদি মুভিটা কোনো রকম পাইরেসি হয়ে যায়, আমরা পাইরেসি মুভি না দেখি। আমরা হলে গিয়ে মুভি দেখি। দেখেন, আমরা যদি হলে গিয়ে মুভি দেখি, তাইলে একজন পরিচালক, প্রযোজক, একজন নায়ক, একজন আর্টিস্ট, ওভারঅল সবারই কাজ করার মনোযোগটা থাকবে। তাদের যে টাকাটা তারা লগ্নি করছে, এই টাকাটা উঠে আসবে, তাদের লাভ অংশ আসবে। এখান থেকে ক্যামেরাম্যান থেকে শুরু করে, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর লোক এখান থেকে ইনকাম করতে পারতেছে বা এখানে এই রুটি-রুজি তাদের। সো আমরা এই মুভি পাইরেসির ক্ষেত্রে একটু সতর্কতা হই, সতর্ক অবলম্বন করি বা পাইরেসি যদি হয়েও যায়, আমরা পাইরেসি দেখতে পারেন বাট আমরা সিনেমা হলে গিয়ে ছবিটা দেখি। সিনেমা হলে ছবি দেখার মজাটাই আলাদা। সিনেমা হল আর মোবাইলে দেখা ২ রকম জায়গা। তো আমার কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনার দেশের হল বাঁচান, দেশের সিনেমা বাঁচান। এই এ এ এর জন্য আপনাকে সিনেমা হলে গিয়ে মুভি দেখতে হবে। এটা রিকোয়েস্ট থাকবে। আর, আর কি? সবার অপেক্ষার টাইমটা চলতেছে। আ আর মাত্র কয়েকটা দিন। সো আই থিংক সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন, মজা পাবেন। ভালো কিছু দেখতে যাচ্ছেন। তুফানকে পর্যন্ত ছাড়িয়ে যাবে। তুফান, বরবাদ সবকিছুকে ছাড়িয়ে গিয়ে তাণ্ডব হয়ে যাবে আবার আরেকটা নতুন রেকর্ড। সেই প্রত্যাশাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যেকোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আবার, যে আমার চ্যানেলে ভিজিট করেন বাট আসেন দেখেন ভিডিও বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করছেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা, বিরাম।